বিয়েবাড়ির প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি। প্যান্ডেলের যে কালার আর আমার ড্রেসের কালার সেম কালার। তো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন আসার পর পরে আমাদেরকে নাস্তা দিয়েছিল। তো একটা সমোসা, ডিম, মিষ্টি আর কেলা দিয়েছিল। আর এই হলো বিয়ার বর নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি কাজল করতেছি। কাজলটা দিয়ে আমি সাধারণভাবে একটু তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আসলে বাসায় বসে সাজগোজটা করতেছি না, আমি দোকানেতেই আছি, দোকানে বসে সাজগোজটা কমপ্লিট করতেছি। তো কী আর করবো ভাই, এই হলো আমার ফাইনাল লুক। তো আমি তৈরি হয়ে নিলাম। তো আমার লুকটা কেমন হয়েছে? নর্মাল সাজ সেজেছি, কোনো গর্জিয়াস সাজ না, কিছু না। আমরা পুরো টিম বেরিয়ে পড়লাম। পুরো টিম বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো চলে আসলাম বিয়েবাড়িতে। আর এ হলো বিয়েবাড়ির মূল প্যান্ডেল, যেখানে এখানে বর বসবে, বরের আসন পাতা হয়েছে। আর এই যে বর চলে এসেছে, বর দেখতেই পাচ্ছেন যে ফুলের তোড়া এমনভাবে দিচ্ছে যে পুরো ঢাকা দিয়ে রাখছে। আর মাঝখানে একটা নাস্তার আয়োজন করা হয়েছে, নাস্তাটা দিয়ে দিয়েছে। নাস্তাটা দিয়েছিল একটা সমোসা, মিষ্টি আর আপনার একটা কলা। তো যাই হোক, আমি নাস্তাটা অল্প পরিমাণে খেলাম। আর এখানে বর কী কী নিয়ে আসছে দেখেন, চালের বস্তা নিয়ে আসছে, তেল নিয়ে আসছে আর আদার্স যত জিনিসপত্র চাই এগুলো। তবে আমার কাছে আনকমন একটা যে ব্যাপার মনে হয়েছে সেটা হলো তেল, চাল, ডাল এসব কিছু। আর আদার্স এগুলো সোনা দানা, কাপড় চোপড় এগুলো তো আসেই, এগুলো পেছনে কিন্তু আনকমন লাগছে চাল আর তেল, ডাল এসব জিনিস। তো এগুলো নিয়ে আর কি তার ওয়াইফের ভরণ পোষণ সে নিচ্ছে। তো এই হলো। আর এখানে নাচ গানের আয়োজন করা হয়েছে, নাচ গান চলতেছে। তো সবাই মহা আনন্দ করতেছে নাচ গানের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন নাচ গান চলতেছে। আর এই হলো মেন যে প্যান্ডেল, আমরা এখানে বসে নাচ গান উপভোগ করতেছি। তো যাই হোক, ভালোই লাগছে অনুষ্ঠানগুলো। আরে বাবা, কে দেখুন ছোটোবেলায়, এখনই এই শুরু, বড় হলে না জানি নায়ক হিরো বান জায়গা। তো যাই হোক, এখানে খালাম্মাকে টানাটানি করতেছিল নাচার জন্য। তো খালাম্মা উঠে তো পুরো ফাটিয়ে দিয়েছে। তো খালাম্মা যে এত সুন্দর করে নাচতে পারে এই বয়সে, তা না দেখলে বিশ্বাস করা যেত না, অনেক সুন্দর করে নাচতে পারে। তো এগুলো আসলে কি এনাদের আর কি নাচতে নাচতে অভ্যাস হয়ে গেছে। তো এরা সব সময় নাচতে পারে সব জায়গাতে, কোনো ব্যাপার হয় না। তো আমরা সবাই নাচগুলো উপভোগ করতেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, তা আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তা আপনারা দেখুন আমার সাথে কিভাবে নাচে। বেশিরভাগ টাইমটা আসলে আমি ওনাকে দেখে ভাবতেছি যে ওনার শরীরে এখনও অনেক এনার্জি আছে। এত এনার্জি কীভাবে কোথা থেকে আসে জানি না ভাই, আমাদের দ্বারা এগুলো সম্ভব না। আর আমরা এত নাচ গানও পারি না। তো এগুলো পারা যাক, ভালো শরীরের জন্য এক প্রকার এক্সারসাইজ। শরীরের কোনো বাত ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা কিছুই থাকবে না, সব আস্তে আস্তে চলে যাবে। আর এই বাচ্চাটা তো দেখেন, মাশাল্লাহ, বাচ্চাটা পুরোই আগুন, দেখতে মাশাল্লাহ অনেক কিউট। আর এখনই সে গানের তালে তালে নাচার জন্য কোমর দুলাচ্ছে, হাত দুলাচ্ছে। তো নাচ গান শেষ করে এখন আমরা এই যে এটা হলো মেন গেট। তো আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, চলে আসছে। আর এখন আমরা চলে আসলাম খাবারের জায়গায়। তো এই যে এখন খাবার দিতেছে। আর এখানে মূলত সব কিছু ওয়ান টাইম ইউজ করা হয়, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, সব কিছু ওয়ান টাইম। আর খালাম্মা এই যে খাদিমের জন্য চলে আসছে, পানি দিতেছে সবাইরে। তো নিয়ে বসে আছি। আর এই যে ভাইয়া আসছে চিকেন নিয়ে, চিকেন কোরমা দিতেছে। খাবার দাবারের আইটেমের ভিতরে ছিল চিকেন কোরমা, আর আপনার এখানে ছিল তান্দুরি রুটি চলে আসছে, কোরমা দিয়ে তান্দুরি রুটি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি তো বাবুরে নিয়ে বসে আছি, তার ফাঁকে ফাঁকে খাচ্ছি, আবার ভিডিও বানাচ্ছি। আসলে এটা নেশা না পেশা। যাই হোক, বিরিয়ানি চলে এসেছে, চিকেন কোরমা, বিরিয়ানি আর আপনার তান্দুরি রুটি, সাথে ছিল মিষ্টি জাতীয় জর্দাবাদ। তো ফাইনালি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।